যারা সন্তান বেশি, দুটি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়, এমন যারা স্লোগান দেয় এরা সব নমরুদের উত্তরসূরি, ঠিক কিনা? এবার আগুনের জবান খুলে গেল, ওরে নমরুদ, তুই যদি আসস আমি তোর পুরা গোষ্ঠী শুদ্ধা জ্বালাই দিব, ইব্রাহিমের একটা পশমও জ্বালাইতে পারবো না। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে বইসা আল্লাহর জিকির করা শুরু করছে। কার জিকির? জোরে বলেন। জিকির ফয়সালা কে করবে? জোরে বলেন। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা রিজিকের ভয়ে তোমরা সন্তানকে মারিও না, কতল করিও না। নমরুদটা বলছিল যে কোনো সন্তান আসতে পারবে না, কতল করে দাও, কারণ নমরুদের ভিতরে কিছু রিজিকের ভয় ছিল। আর এখনো যারা সন্তান বেশি, দুটি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়, এমন যারা স্লোগান দেয় এরা সব নমরুদের উত্তরসূরি, ঠিক কিনা? নমরুদটা বলছিল যে কোনো সন্তান আসতে পারবে না, কতল করে দাও। নমরুদে পাহারাদার বানায় দিছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর রে, বুঝেন নাই? আজর রে পাহারাদার বানাইছে, বলে ওই আজর রে পাহারাদার বানায়া দিছে। যে আজর রে পাহারাদার বানাইছে, ওই আজরের ঘরে আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের জন্ম দিয়া দিছিলেন। আল্লাহু আকবার। এবার সবাই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কি টেকাইতে পারছেনি? টেকাইতে পারছে? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা কি টেকাইতে পারছেনি? যে আজরকে পাহারাদার বানাইছিল আল্লাহ রাব্বুল আলামিন, ওই আজরের ঘরে পয়গম্বর ইব্রাহিমের জন্ম দিয়া দিছিলেন। মা সন্তানটা পেটে আছে, এবার কাউকে বুঝতে দেয় না, বুঝতে দিলেই তো বিপদ। এবার আল্লাহ তাআলা সন্তান দুনিয়াতে আগমন করার পর আল্লাহ সন্তানটারে ওই পাহাড়ের গুহার মধ্যে রেখে আসলেন আল্লাহর আদেশে। আল্লাহ ওই সন্তানটারে যখন পাহাড়ের গুহায় রেখে আসলেন, আল্লাহ জিবরাইল আমিনের দিয়া রিজিকের ফয়সালা করে দিলেন। দুই শাহাদাত আঙ্গুল মুখে ঢুকায়া দিলেন। এক আঙ্গুল থেকে আল্লাহ মধু বাইর করলেন, আরেক আঙ্গুল থেকে আল্লাহ দুধ বাইর করলেন। এভাবে ইব্রাহিম পয়গম্বর আস্তে 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 আল্লাহ বড় বানাইলেন। এভাবে নবী ইব্রাহিম বড় হচ্ছে। নমরুদের মেজাজ গেছে গরম হয়া। নমরুদ বলো, ওই ছেলেটারে ডাক দাও, বুদ্ধিমান ছেলেটারে ডাক আনছে। এবার নমরুদে প্রশ্ন করে, ইব্রাহিম নবীর সাথে সাথে জবাব দিয়া দেয়। এবার ইব্রাহিম নবী প্রশ্ন করে, নমরুদ আটকায়া যায়। আল্লাহু আকবার। এবার যখন বেচারা আটকায় গেছে, মেজাজ গরম হয়ে গেছে, ওরে আমাদের ঠাকুর দিয়ে আটকায় গেছে, বুঝেন নাই? আমাদের নেতা দি পালায় গেছে, ঠাকুর আটকায় গেছে, ঠিক না বেটি? ঠাকুর দিয়ে আটকায় গেছে। এবার মেজাজ গরম হয়ে গেছে, ওরে মারার জন্য একটা ব্যবস্থা করো। এরে বান্দা, ওই নমরুদে ওরে মারার জন্য ব্যবস্থা করলো। প্রথমে তারে বুঝাইলো, বলে বাবারে দিয়ে বুঝাইয়া দাও, বাবারে পাঠায় দাও। আজরে পাঠাইছে, একটু বুঝাইয়া দাও, বুঝাইয়া দাও। আজরে পাঠাইছে, কিন্তু সন্তানটা বুঝে না, কারণ সন্তান আমার মালিকের ইবাদত করে। আলেমরারে যতই বুঝাও বুঝো, দুর্নীতির বিরুদ্ধে বলিও না, মূর্তি পূজার বিরুদ্ধে বলিও না। আলেমদেরকেও যত বুঝাও বুঝবে না, কারণ ওরা হলো পয়গম্বর ইব্রাহিম নবীর সন্তান, ঠিক কিনা? এরা হলো পয়গম্বর ইব্রাহিম নবীর সন্তান। পয়গম্বর ইব্রাহিম নবীরে বুঝাইছে, বুঝে না। এবার কি করা যায়? ওরে মারার জন্য বিশাল বড় একটা আগুনের প্যান্ডেল করলেন। ওরে কেমনে মারবে? ওরে আগুনের প্যান্ডেল করিয়া ওরে মারার জন্য কোনো কায়দা নাই, ব্যবস্থা নাই। আগুন তো জ্বলতেছে। এবার ওদিক দিয়া ইবলিস, নমরুদের দুষ্ট আইসা হাজির হয়ে গেছে, বুঝেন নাই? নমরুদের দুষ্টের নাম ইবলিস। ইবলিস আইসা হাজির হয়ে গেছে। ইবলিস বলে, কি ব্যাপার নমরুদ, তোমার কি অবস্থা? নমরুদটা কয়, আমার খুদাগিরির মধ্যে লাল বাতি জ্বলে গেছে, আমার খুদাগিরি যাই যাই ব্যবস্থা। ইব্রাহিম আগুনও ফালাইতে পারতেছ না, এটাই ব্যাপার নাকি? বলে, ইব্রাহিম আগুনও ফালাইতে পারবা না, কারণ ইব্রাহিমের রশির গুড়ায় লক্ষ 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 ফেরেশতারা বসে আছে। আলেমদেরকে মারাও তো সোজা না, কারণ আলেমদের সাথে আল্লাহর তৈয়ার ফেরেশতা আছে না? এরে বান্দা, এবার ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাইবে, কিন্তু আগুন তো জ্বলতেছে। এবার ইব্রাহিম নবীর আগুনও ফালাইতে পারতেছে না। ওদিক দিয়া নমরুদে ডাক দিয়া কয়, এ ইব্রাহিমের কেমনে আগুনও ফালানো যায়? ইবলিস আইসা বলে, ইব্রাহিমকে যদি উলঙ্গ করতে পারো, নূরের তৈরি ফেরেশতারা চলে যাবে, ইব্রাহিমরে যদি উলঙ্গ করতে পারো। এবার নমরুদে ডাক দিয়া কয়, কে আছো? দাঁড়াও। ইব্রাহিম রে কেউ উলঙ্গ করতে পারবা? কেউ দাঁড়াইলো না। বাবা আজর দাঁড়ায় গেল।
আমি পারবো আমার সন্তানটারে উলঙ্গ করতে। যাও আজর, তুমি চলে যাও। বাবা আজর যখন ইব্রাহিমের ফাইজামার ফিতার গুড়াই চলে গেছে, ইব্রাহিম নবী মায়ার নজর দিয়া বলে, ডেকে বলে, বাবা এতগুলি মানুষের সামনে আমারে উলঙ্গ করে লজ্জা দিও না। লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে, এতগুলি মানুষের সামনে আমারে উলঙ্গ করে লজ্জা দিও না। সুরে শুনলো না ধর্মের কাহিনী, সুরের যদি যতই বুঝাও আমি বড় গরিব, আমি বড় অসহায়, সুরে শুনবি নি। সুরে বলে, ডাকাত রাস্তার মধ্যে ডাকাতে আটকা পড়ে গেছি, এবার ডাকাতের বলতেছে আমি বড় গরিব অসহায়, ডাকাত বুঝবি নি। এবার বেচারা ফাইজামার ফিতা ধরে টান দিল। আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে আমার ইব্রাহিমের গায়ে পরায়া দাও। দুনিয়ার পোশাক পরে গেল, জান্নাতি পোশাক ইব্রাহিম নবীর গায়ে পরায়া দিছে। জিবরাইল আমিন কানের দ্বারে গিয়া কয়, ও ইব্রাহিম, কোন সহযোগিতা লাগবে নি, কোন সহযোগিতা লাগবে নি। ইব্রাহিম নবী মায়ার নজর দিয়া বলে, ভাই জিবরাইল, আমি তো এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ অন্ধ, যে আল্লাহ আমারে দেখে না। আল্লাহু আকবার। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক, যে বান্দা আল্লাহর উপর ভরসা করবে ওই আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার ইব্রাহিম পয়গম্বর আল্লাহর শরণাপন্ন হয়ে গেলেন, মালিকের জিকির করা শুরু করলেন। নমরুদ ডাক দিয়া করে, আগুন তোর কি কোনো পাওয়ার সাওয়ার নাই নাকি? ইব্রাহিম রে তুই আগুনও ফালায় জ্বালাইতে পারতেছস না। এবার পয়গম্বর আগুনও জ্বলতেছে না, এবার আগুনের জবান খুলে গেল, রে নমরুদ তুই যদি আসস আমি তোর পুরা গোষ্ঠী শুদ্ধ জ্বালাই দিব, ইব্রাহিমের একটা পশমও জ্বালাইতে পারবো না। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে বইসা আল্লাহর জিকির করা শুরু করছে। কার জিকির? জোরে বলেন, কার জিকির? জোরে বলেন। জিকির করছে ইব্রাহিম নবী। নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচাও, আগুন হইল ফুল বাগিচাও, নবীর পশম জ্বলেন না। हमेशा जिकिर करो मोमिन, गाफिल तइको ना। তার জিকির। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফালায় দিয়েছে, আল্লাহর অর্ডার হয়ে গেল, ওরে আগুন আমার ইব্রাহিমের একটা পশম যেন জ্বলে না, ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আকে লুতুফে এশরাই জাহারে কর বা খলিল আসনারে রাগুল জারে কর, আকে লুতুফে এশরাই জাহারে কর বা খলিল আসনারে রাগুল জারে কর। এবার ইব্রাহিম আলাইহিস সালামের উপর আগুন ফুলের বাগান হয়ে গেল, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনও জ্বলে না, আগুনও জ্বলে না। এবার আল্লাহর অর্ডার হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম তুমি হিজরত করে অন্যত্র চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে তিনি সিরিয়ার জমিনের উপর যাইতেছে। উপর দিয়া যখন যাইতেছে মিশরের জালেম বাদশা খবর পাওয়া গেল ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দরী নারী নিয়ে ইব্রাহিম নবী চলতেছে। এবার মিশরের জালেম বাদশা খবর পায়া ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে নিয়ে গেল। ইব্রাহিম নবী কান্দে, ও মালিক আমার স্ত্রীর ইজ্জতের উপর যেন কোনো ধরনের আক্রমণ না হয়। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার অন্তর চক্ষু খুলে দিব, তুমি সব দেখতে পারবা। বাদশার সামনে যখন নেওয়া হলো, বাদশা মনের খারাপ চাহিদা পূরণের জন্য হাত বাড়াইছে, সাথে সাথে হাত বাঁকা হয়ে গেল, আবার হাত বাড়াইলো, আবার হাত বাঁকা হয়ে গেল, আবার হাত বাড়াইলো, আবার হাত বাঁকা হয়ে গেল।
বাদশা ডাক দেখে, ওরে নারী, তুই কেমন মন্ত্র জানো? আমি হাত বাড়াইলে হাত বাঁকা হয়ে যায়। ওই নারী ডাক দিয়া কয়, আমি একজন পয়গম্বরের বিবি, ওই পয়গম্বরে ডাক দাও। ইব্রাহিম নবীর আইসা ডেকে আনছে। ইব্রাহিম নবীর নিয়া প্রথম ইব্রাহিম নবীর কাছে মাফ চাইছে, বলে আমারে মাফ করে দাও। ইব্রাহিম নবী বলে, তোরে মাফ করলাম। এবার বাদশা ভয়ে আতঙ্কিত হইয়া ইব্রাহিম পয়গম্বরের কাছে মাফ চাইলেন। এবার জিজ্ঞাসা করতেছে, আপনার কোনো সন্তান আছে নাকি? ইব্রাহিম নবী বলে, আমার কোনো সন্তান নাই, 80 বছর হয়ে গেল, একটা সন্তান আল্লাহ দিল না, সন্তান হই নাই। এবার বাদশা ডাক দিয়া কয়, আমার একটা খাদেম আছে হাজেরা, আপনি যদি কোনো কিছু না মনে করেন, আপনার খেদমতে আমি দিতে চাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালাম রে এবার নিয়ে রওনা হয়ে গেলেন। এবার নিয়ে চলতেছে আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করেন, আল্লাহ নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, ও মালিক আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম আমি আল্লাহ তোমার এমন একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম, যেটা তোমার চাহিদার ঊর্ধ্বে হয়ে যাবে, ঊর্ধ্বে হয়ে যাবে। ইব্রাহিম পয়গম্বর এবার সন্তান ইসমাইল আলাইহিস সালাম রে পাইলেন, ইসমাইল নবীরে পাইলেন। ওরে বান্দা ভালো করে শুনে নাও, নেক সন্তানের গর্বে, নেক মা বাবার গর্বে নেক সন্তান আল্লাহ দান করে। নেককার সন্তান বড় কঠিন এক জিনিস। আগেকার তো নেক সন্তানের অভাব ছিল না, আজকে তো নেক সন্তানের পাওয়া বড় কষ্ট, বড় কষ্ট। এমন একটা সন্তান দেখানো বড় কঠিন, যে সন্তানটা ফজরের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, ওই দৌড়াইয়া দৌড়াইয়া ওই বান্দা মসজিদের মধ্যে গিয়ে নামাজটা আদায় করবে। এমন সন্তান আজকে পাওয়া বড় কঠিন। যেই সন্তান মা বাবার খেদমত করবে, এমন সন্তান পাওয়া বড় কষ্ট। যেই সন্তানগুলি আলেম উলামার কথা মতে চলবে, এই জমানায় এমন সন্তান পাওয়া বড় কঠিন। যেই সন্তান রাত্রে দিনে মোবাইল দিয়া সারা দিন রাত গুনাহ করে না, কথা ঠিক না বেটি? নেককার সন্তান বড় পায়া বড় আনন্দ। ও পর্দার অন্তরালের মা, তুমিও যদি নেককার সন্তান চাও, তাহলে সন্তান গর্বে নিয়া তুমি নাচ গান দেখলে তোমার গর্বে সন্তান নেককার হবে না। নেককার সন্তান যদি তুমি চাও, তাহলে সন্তানটারে নেককার কেমনে বানাইবা? খাজা মঈনুদ্দিনের মায়ের মতো তোমার হওয়া লাগবে, ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ওই মদিনা থেকে ভারতের জমিনে আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। মঈনুদ্দিনের হাতে হাত রাইখা ৭৬ লক্ষ বেদরুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, সন্তান মঈনুদ্দিন, এটা তো বাবা তোর তো কোনো কেরামতি না, এই সব কেরামতি হলো আমি মায়ের। আমি মায়ের রে সন্তান, কারণ আমি মা করে 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করতে গিয়া একটা দিনও আমি মা তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই রে সন্তান। শুধু তাই নই রে সন্তান, আমি মা তোরে দুধ খাওয়াইতে গিয়া একটা ফুটা দুধ আমি মা তোর মুখে উজু ছাড়া দেই নাই। এই সন্তান ভালো হবে না, কার সন্তান ভালো হবে? ওরে আল্লাহর বান্দারা, ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও, এখনো পর্যন্ত সময় আছে। সন্তানটারে নেককার বানাও। 5টা সন্তান জন্ম দিয়েছো, একটারে হলো মাদ্রাসাতে বড় আলেম বানাও, কারণ নেককার সন্তান বড় দাম, বড় দাম। সন্তান যদি দুনিয়াতে থাকে আর মা বাবা কবরে, মা বাবা যদি কবরেও থাকে, আর সন্তান যদি নেককার হয়, সন্তান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন মা বাবার কবরের মধ্যে গিয়া পড়বে। মা বাবার কবরে পড়তে দেরি হবে, আমার মালিক কবরটাকে
জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। সন্তানটারে নেককার বানায় নাও, নিজেও নেককার হয়ে যাও। ও যুবক, আর কই দিন আর গুনাহ করবারে ভাই, কই দিন আর গুনাহ করবা, কই দিন আর নারীর পেছনে দৌড়াইবারে ভাই। তুমি দেখো না, আমরা রাস্তাঘাটে তো মাঝে মাঝে দেখা হয়, কত আল্লাহর বান্দারা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়। দুনিয়ার মধ্যে কেউই তো আপন না, আপন না। সবাই তো দুনিয়ার মুখে, সবাই তো পাগল। তুমি যদি তাকায় দেখো, তোমার 1 মাস ধরে তোমার চাকরি নাই, দেখবা আস্তে আস্তে মানুষগুলি তোমার থেকে একটু দূরে সরে যাবে। তোমার আপন মা বাবাও তোমারে আগের মতো আর ভালো পাবে না। দুনিয়াটা হলো স্বার্থপর, দুনিয়ার মানুষ কোনোদিন তোমার আপন হতে পারে না। রাস্তার মোড়ে মোড়ে তাকায় দেখবা কত আল্লাহর বান্দারা অ্যাক্সিডেন্টে মারা গেল, আর মানুষগুলি একটু দাঁড়ায়ও দেখার কোনো সুযোগ হয় না। পাঁচ কাটিয়া কাটিয়া যার যার বাড়িতে চলে যায়, কারণ ওই বান্দারও দুনিয়াতে যতদিন থাকবে তারও কাজ আছে, তোমারে দেখার কোনো টাইম নাই। এজন্য যুবকরা তোমরা তওবা করে নাও। ওরে এলাকার মুসলমান, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা, তুমিও তওবা করে নাও। 60-70 বছর হয়ে গেছে, এখনো তুমি শাসটলে বৈশা বৈশা টিভি দেখো। 60-70 বছর হয়ে গেছে, এখনো তুমি শাসটলে বৈশা বৈশা বিড়ি টানে, এমন আছে না নাই? আর কই দিন আর বাঁচবা? এখনো কি তোমার লজ্জা করে না, শরম করে না? এখনো তুমি বিড়ি খাও, এখনো তোমার মুখে বিড়ির গন্ধ করে, এমন আছে না নাই? এখনো তুমি দাড়িটারে লম্বা করতে পারো না। তুমি যদি আজকে মরিয়া যাও, তোমার সন্তানগুলি জানাজা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমার বাবারে তাড়াতাড়ি জানাজা দিয়ে পাগল কবরে পাঠায়া দাও। মানুষগুলিও পাগল হয়ে যায়, দ্রুত ইমাম সাহেব জানাজা পড়াই না কেন? মিথ্যা বললাম? মানুষও পাগল হয়ে যায়, তাড়াতাড়ি জানাজা দেওয়ার ব্যবস্থা কর। কথা ঠিক না বেটি? এরে মুসলমান, তওবা করে নাও। ও মুরব্বী বাবা, দাড়ি কামাইয়া যদি কবরে যাও, ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, এই বুড়া লোকটা দাড়ি নাই, দুড়ি নাই, কিছু নাই, হে মুসলমানের কবরে আসছে কেন? এরে তো হিন্দুর মতো ফরিয়া ফেলা দরকার ছিল। ফেরেশতাও আশ্চর্য হয়ে যাবে। এজন্য দাড়ি রাখার দরকার আছে না নাই? যুবকরা নামাজ পড়ার দরকার আছে না নাই? সন্তানগুলিরে কোরআনওয়ালা, কোরআন শিখানোর দরকার আছে না নাই? আলেমদের সহবতে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেম উলামাদের সহবতে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, বলুন আমিন।